সূর্যের সবচেয়ে কাছ থেকে ছবি তুলতে সক্ষম হয়েছে নাসার পার্কার সোলার প্রো। নাসার এই মহাকাশযান এ যাবৎকালের সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার রেকর্ড তৈরি করেছে। এই সময় মহাকাশযানটি সূর্যের বায়ুমণ্ডল থেকে অত্যাশ্চর্য নতুন ছবি তুলে এনেছে। বিজ্ঞানীগণ বলেছেন, সৌরজগৎ জুড়ে সূর্যের প্রভাব আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে এই ঘটনাটি। সূর্য আমাদের নিকটতম নক্ষত্র এবং এর রয়েছে গতিশীল বায়ুমণ্ডল, যা পৃথিবী ও অন্যান্য নক্ষত্রের উপর প্রতিনিয়ত হুমকি সৃষ্টি করে চলেছে। তাই এর থেকে সুরক্ষা পেতে এবং মহাকাশে যাওয়া মহাকাশচারীদের নিরাপত্তার জন্য সূর্য ও তার বায়ুমণ্ডল সম্পর্কে বিশদভাবে জানার প্রয়োজন ছিল। নাসার এই মহাকাশযানটি সূর্য পৃষ্ঠ থেকে মাত্র 3.8 মিলিয়ন মাইলের ভিতর দিয়ে উড়ে যায় এদিন। সূর্যের বাইরের বায়ুমণ্ডল, যাকে বলা হয় করোনা, সেখান থেকেই ছবি তোলার পাশাপাশি নানা ধরনের তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছে এই মহাকাশযানের সাথে থাকা হোয়াইট ফিল্ড ইমেজার ফর সোলার প্রো। সৌরবায়ু প্রবাহিত হওয়ার সময় সূর্য থেকে বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত কণার প্রবাহ ছড়িয়ে পড়ে সম্পূর্ণ সৌরজগৎ জুড়ে। সূর্য থেকে পদার্থ ও চৌম্বকীয় স্রোতের বিস্ফোরণ ঘটতে থাকে প্রতিনিয়ত, যাতে প্রভাবিত হয় পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা। এদিন মহাকাশযানটি এ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। মহাকাশযানটি সূর্যের কাছাকাছি পৌঁছানোর সময় এক ধরনের জিগজ্যাগিং চৌম্বক ক্ষেত্রের মুখোমুখি হয়েছিল, যে চৌম্বক ক্ষেত্রগুলো দলবদ্ধভাবে এসে আঘাত করছিল মহাকাশযানটির উপর। সৌরবায়ু সূর্যের এই অঞ্চলে প্রতি সেকেন্ডে 220 থেকে 440 মাইল পর্যন্ত গতিতে ঝোড়ো বাতাস বয়ে চলেছে, আর সাথে করে নিয়ে যাচ্ছে অসংখ্য চার্জযুক্ত কণা। মহাকাশযানটি এখনো পর্যন্ত আরো বেশ কয়েকবার সূর্যের কাছ থেকে এরকম তথ্য সংগ্রহ করা চালিয়ে যেতে থাকবে, যা আমাদেরকে সূর্য সম্পর্কে আরো ভালোভাবে জানতে এবং এর ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার উপায় খুঁজে বের করতে সাহায্য করবে।